ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শনার্থী ভক্ত এবং অনুরাগীদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। স্বামী বিবেকানন্দের কর্মযোগের অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ এই পরিচ্ছেদ হচ্ছিল। স্বামীজি এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে দুটি সংস্কৃত শব্দ কি না কর্মের দিক থেকে, এটা হচ্ছে কি যে প্রবৃত্তি আর নিবৃত্তি। প্রবৃত্তি মার্গ কিরকম না সেই দিকে সমস্ত কিছু আবর্তিত হয়, অর্থাৎ যাওয়া, সেটাকে প্রবৃত্তি বলে। আর নিবৃত্তি সেই দিক থেকে নিবৃত্ত হওয়া অর্থাৎ ফিরে আসা। সেই দিকে বর্তিত হওয়াকে সংসার বলি আমরা। হচ্ছে কি যে সেই দিকে ধেয়ে যাওয়া বা সেই দিকে গমন করাকে, সেটাকে বলছি কি যে সংসার। সেটা কি? এই আমি আমার যা কিছু, এই আমিকে মানে টাকা কড়ি, ক্ষমতা, নাম যশ দ্বারা সর্বদাই সমৃদ্ধ করছে, এগুলি সব প্রবৃত্তির অন্তর্ভুক্ত। এই জগতে মানে যাবতীয় যত আমরা সুখের কথা ভাবছি সেগুলো সমস্তটাই প্রবৃত্তির অন্তর্গত। কারণ দেখুন, টাকা কড়ি যাতে আমরা সুখের কথা ভাবি, ক্ষমতা আমার এই ক্ষমতার জন্য লড়াই, তার মানে ক্ষমতার একটা অভিপ্সা, সেইটার জন্য হচ্ছে নাম যশ, আমার এই নাম হবে, নাম হবে, আমি এত দিলাম, এইটার নাম হবে, আমার মন্দিরের উপরে নাম লিখে দেখুক, আমি এইটা ডোনেট করলাম, এই নাম যশ। আমি এত ভালো বলতে পারি, এত ভালো লিখতে পারি, এত ভালো গাইতে পারি, এত ভালো কাজ করতে পারি, এগুলো একটা হচ্ছে কি যে নাম যশ, এইগুলোর মধ্যে সমৃদ্ধি করছে। এগুলো কি? প্রবৃত্তির অন্তর্ভুক্ত। এই প্রবৃত্তির প্রকৃতি কিরকম না সব কিছুকে আঁকড়ে আনা, আঁকড়ে ধরা, সব কিছুকে আমরা সমস্তটা চাই 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 ভাব। এই চাই চাই ভাবটাই হচ্ছে প্রবৃত্তি। সর্বদা সব জিনিস এই আমি রূপ কেন্দ্রে জড়ো করা, মানে আমার সন্তান, আমার স্ত্রী, আমার বই, আমার টাকা, আমার সম্পত্তি, আমার জিনিস, আমার সমস্তকে আমিকে রেখে যেগুলো জড়ো করা হয় সেটাই হচ্ছে প্রবৃত্তি। এটাই প্রবৃত্তি, এই মনুষ্য মাত্রের স্বাভাবিক প্রবণতা। চারদিক হতে যা কিছু সব গ্রহণ করা এবং এক কেন্দ্রের চারদিকে জড়ো করা। একটা কেন্দ্র, সেই কেন্দ্রটা কি? এই কেন্দ্রে জড়ো করা, সেটা হচ্ছে একটা মধুর আমি। মানে এই আমিকে রেখে, মানে আমার যে সব জড়ো করলাম, আমার কি হচ্ছে একটা তৃপ্তি আসছে। কি তৃপ্তি? না এই চাওয়া পাওয়ার যে তৃপ্তি, সেইটা পূর্ণ হওয়ার জন্য সেখানে বলছেন মধুর আমি। এখন এইখানে ঠাকুর এক জায়গায় বলছেন যে এই ক্ষেত্রে আমার মনে হয় যে ঠাকুরের একটা উপদেশ আছে যে বিদ্যার আমি এবং অবিদ্যার আমি। বলছেন যে কথামৃততে ঈশ্বরের যেন দুটো ডিপার্টমেন্ট, এটা একটা যেমন প্রবৃত্তি, একটা নিবৃত্তি। প্রবৃত্তি মানে ইহজগতের সমস্তটাই একটা ভোগের মধ্যে দিয়ে একটা অগ্রগতি, ভোগের মধ্যে দিয়ে। আর নিবৃত্তি মানে সেখান থেকে নিবৃত্ত হওয়া, মানে সরে আসা, সেখানে না নেওয়া। ঠিক এরকম ভাবে ঈশ্বরের যেন দুটো ডিপার্টমেন্ট, একটা বিদ্যার আমি, একটা অবিদ্যার আমি।
এই বিদ্যার মায়া, অবিদ্যার মায়া। এই বিদ্যার মায়াটা কি? বিদ্যার মায়ার মধ্যে কি থাকে আর অবিদ্যার মায়ার মধ্যে? অবিদ্যা মায়া মানে এই সব, এই টাকা কড়ি, ঘর বাড়ি, ধন দৌলত, মান সম্ভ্রম, ইন্দ্রিয় সুখ, সমস্ত এগুলো কি করে যখনই থাকে, এতে ঈশ্বর থেকে দূরে নিয়ে দেয়, দূর করে দেয়, অনেক দূরে করে দেয়। ঈশ্বর আমরা যখন এইগুলো পাই, মানে যাহা কাম, কাম মানে বাসনা, তাহা নেহি রাম। তাহলে আমরা রামকে পেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে তাহলে কামনা ছাড়তে হবে। তো কিন্তু কামনা ধরলে সেই অবিদ্যার মায়াতে আমরা জর্জরিত হব। আর এই সমস্ত ইন্দ্রিয় সুখের মধ্যে দিয়ে, কারণ আমাদের বিষয় এবং ইন্দ্রিয়ের মধ্যে যে সংস্পর্শ হয় তখনই তো আমরা ভোগ করি, আমরা সুখটা ভোগ করি। তাহলে সেই সমস্ত সেটা কি হচ্ছে? ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে সুখ ভোগ করি। আর দয়া, মায়া, সাধুসঙ্গ, তীর্থ, তপস্যা, শাস্ত্রপাঠ, এগুলোকে কি বলছেন? এইগুলো বলছেন বিদ্যার মায়া। এই বিদ্যার মায়া আর অবিদ্যার মায়া, এই দুটোকে নিয়ে আমরা যখন এই অবিদ্যার মায়া ছেড়ে বিদ্যার মায়ার দিকে যাব, তবেই আমরা নিবৃত্তির দেখবেন। এটা বলছে যে যখন এই প্রবণতা ভাঙতে থাকে, কি প্রবণতা? ওই যে আমরা সমস্ত কিছু আঁকড়িয়ে নিজের মধ্যে একটা কেন্দ্র করে, এই নিজেকে একটা কেন্দ্র করে, মানে আমিকে একটা কেন্দ্র করে সব কিছু জড়ো করা, এই প্রবণতা ভাঙতে থাকে যখন, মানে এগুলো আর ভাল লাগে না আমার, তখন এই আমিকে রেখে আমার সংসার, আমার ছেলে, আমার আমার স্ত্রী, আমার সম্পত্তি, আমার টাকা, আমার ধন, আমার ঐশ্বর্য, আমার মান, এই সমস্ত কিছু তখন সে সেখান থেকে সরে আসতে চায়, সেগুলো থেকে ভাঙতে চায়। যখন এই নিবৃত্তি বা সেই দিক থেকে চলে যাওয়ার ভাব আসে, সেই দিক থেকে পুরো ফিরে আসছে, মানে যেমনভাবে গিয়েছিল, ওই জন্য বলছে না, ঈশ্বর এই ইন্দ্রিয়গুলোকে বাইরের দিকে করেছে, ভোগের দিকে, ভোগের দিকে করেছে, মানে সমস্ত এই যেমন আমার চাই চাই চাই, এইগুলোকে রেখে বলছেন যে যে বিবেকী ব্যক্তি তারা এই সমস্তগুলোকে আবৃত চক্ষুহু, মানে যেন ঢেকে দিয়ে নিজের আভ্যন্তরীণের দিকে, মানে সেইগুলো থেকে ফিরে আসে। এই ফিরে আসে তখনই কি হয়? নীতি আর ধর্মকর্ম শুরু হয়, তখনই হয় নীতি এবং ধর্ম আরম্ভ হয়। তাহলে আমাদের ধর্ম এবং নীতিটা তখনই আরম্ভ হবে যখন আমরা এই প্রবৃত্তি থেকে ফিরে এসে নিবৃত্তির দিকে আমরা অগ্রসর হতে যাব, অর্থাৎ বিদ্যার মায়ার দিকে আমরা অগ্রসর যাব। তখনই আমরা কেবলমাত্র এই ধর্ম আর নীতি আমরা আরম্ভ করতে পারব। প্রবৃত্তি ও নিবৃত্তি উভয়ই কর্ম, এটা কর্ম, কারণ প্রবৃত্তি যখন এই জাগতিক সমস্ত ভোগ করবে সেখানে তো একটা কর্ম হচ্ছে, সেখানে বলছে কর্ম। প্রথমটি অসৎ কর্ম আর দ্বিতীয়টি হচ্ছে কি যে সৎকর্ম। অসৎকর্ম কেন বলছে? কারণ সেখানে একটা মিথ্যার প্রহেলিকা মাত্র, একটা যেন কল্পনার জগৎ, তোমার আমরা স্বপ্নবৎ জগতের মতো। আমরা যখন স্বপ্নের মধ্যে থাকি তখন মনে হচ্ছে আমি রাজা হয়েছি, আমার অনেক ঐশ্বর্য হয়েছে, আমার এটা চাইছে যে আমার সেই 7টা ছেলের বাবা হয়েছি, হ্যাঁ, আমার 7 পুত্র ছিল, এরকমভাবে আমি স্বপ্নের মধ্যে আছি। যখন স্বপ্ন ভেঙে গেল তখন সমস্তটাই কি হচ্ছে? সমস্তটাই তার থেকে চলে গেছে, সেটি সেই স্বপ্নবৎ। সেই বলছে যে যে এর জন্যই এটাকে বলা হয় অসৎ কর্ম। এই নিবৃত্তি সকল নীতি ও ধর্মের মূল। কখন? এই নিবৃত্তি হচ্ছে সকল ধর্ম এবং নীতির মূল। এটার পূর্ণতা সম্পূর্ণ আত্মত্যাগ। কখন এটা পূর্ণতায় প্রাপ্ত হবে? না, যখন সম্পূর্ণ আত্মত্যাগ করবে তখনই কেবলমাত্র নিবৃত্তির, এই যে নিবৃত্তি বলছে
যে সকল নীতি ও কর্মের মূল ভিত্তি, এটার পূর্ণতার আত্মত্যাগ, সম্পূর্ণ আত্মত্যাগ, পরের জন্য মন, শরীর, এমনকি সর্বস্ব ত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকা, এই আত্মত্যাগ। কিরকম আত্মত্যাগ? না, একদম কমপ্লিট পরের জন্য, পরের জন্য মন, শরীর, সর্বস্ব, মানে আমার যা কিছু ধন দৌলত, টাকা কড়ি, আমার মান সম্ভ্রম, সমস্তটা আমি পরের সেবার জন্য যদি উজাড় করে দেওয়ার মতো করতে পারি, তখনই তাকে বলে আত্মত্যাগ, সম্পূর্ণ আত্মত্যাগ। এই অবস্থায় কখন পৌঁছাতে পারে, এটা স্বামীজি বলবেন। এবং এই আত্মত্যাগ করার জন্য কি বলছে? প্রস্তুত থাকতে হবে, তবেই আমরা গিয়ে সেই নিবৃত্তি মার্গের মধ্যে পৌঁছাব। যখন এই অবস্থা লাভ হয়, তখন মানুষ কর্মযোগে সিদ্ধি লাভ করে। আমরা বলি তো একটা, যে শুভ কর্মের ফল পাব, এই যে কর্মযোগের সিদ্ধি লাভের মধ্যে দিয়ে সেটা পাবে। সৎকর্মের এটাই শ্রেষ্ঠ ফল। এই যে সিদ্ধি লাভ যেটা হচ্ছে, সেটা কর্মযোগের সিদ্ধি লাভ করছে, এটাই শ্রেষ্ঠ। এক ব্যক্তি সমগ্র জীবনে একটি দর্শন শাস্ত্র পাঠ করেন না, তিনি হয়তো সারা জীবনে একবারও ঈশ্বরের নিকট প্রার্থনা করে নাই, কিন্তু যদি কেবল সৎকর্মের শক্তি তাহাকে এমন অবস্থায় নিয়ে যায়, এই যে সৎকর্মের শক্তি, সে ঈশ্বরের নাম করে না, সে দর্শন শাস্ত্র পড়েও না, কিন্তু বলছে যে ঈশ্বরের নিকট নিয়ে যায়, কিন্তু যদি কেবল সৎকর্মের শক্তি তাকে এমন অবস্থা নিয়ে যায় যখন তিনি পরার্থে তার জীবন ও যা কিছু সব ত্যাগ করতে উদ্যত হন, তাহলে বুঝতে হবে যে জ্ঞানী জ্ঞানের দ্বারা, ভক্ত উপাসনার দ্বারা যে অবস্থায় উপনীত হচ্ছে, তিনি সেইখানেই পৌঁছেছেন। এখন এখানে কথাটা হচ্ছে যে আমরা যারা ভক্ত, তারা বলবো যে উপাসনার মধ্যে দিয়ে, শাস্ত্র পাঠের মধ্যে দিয়ে, ঈশ্বরে বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা কি হচ্ছে, সেই আত্মত্যাগের জায়গা, সম্পূর্ণ আত্মত্যাগের জায়গা, সেইখানে পৌঁছাবার চেষ্টা করি। কিন্তু বলছে যে এই যে আমরা শ্রেষ্ঠ কর্মফল বলা হচ্ছে, এই যে শ্রেষ্ঠ আত্মত্যাগ বলা হচ্ছে, সেটা কখন পৌঁছাবে? বলছেন যে হয়তো তিনি কোনরূপ ঈশ্বরে বিশ্বাস করে নাই, এখনো করেন না, তিনি হয়তো সারা জীবনে একবারও ঈশ্বরের নিকট প্রার্থনা করেন নাই, কিন্তু যদি কেবল সৎকর্মের শক্তি তাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তিনি পরার্থে তার জীবন ও যা কিছু সব ত্যাগ করতে উদ্যত হয়। দেখুন, এই পরার্থে জীবন এবং যা কিছু আছে সব কিছু ত্যাগ করতে উদ্যত হন, তাহলে বুঝতে হবে এরম অবস্থায় যদি সেই কর্মযোগী সে যদি উপস্থিত হয়, তাহলে সে শাস্ত্রপাঠ না করেও এইরকম অবস্থায় যদি, শুধু অবস্থাটা এরকম কি না, সর্বস্ব ত্যাগ করে পরার্থে, জ্ঞানী জ্ঞানের দ্বারা এবং ভক্ত উপাসনার দ্বারা যে অবস্থায় উপনীত হয়েছে, তিনিও সেইখানেই পৌঁছেছেন, একই জায়গায়। সুতরাং দেখছি যে জ্ঞানী, কর্মী ও ভক্ত সকলে একই স্থানে উপনীত হলেন এবং মিলিত হলেন। তাহলে দেখুন, আমরা বলছি যে আমরা জ্ঞানীর দ্বারা বিচার করে তার মধ্যে সমস্ত নেতি এটা নয়, না হং তুহু তৎসৎ, তুমি, সেই তুহু মানে কেবলমাত্র তুমি, ঈশ্বর তুমি সব। এই যে হচ্ছে কি, যে বিচার করে সে একটা জায়গায় উপনীত হয়। কোথায় হয়?
সেই আত্মত্যাগ, যেখানে যেখানে সম্পূর্ণভাবে তার এই যেটা বলছেন কাঁচা আমি, ঠাকুরের ভাষা হচ্ছে কাঁচা আমিটা সম্পূর্ণভাবে বিসর্জন। কেবলমাত্র তিনি আছেন ঈশ্বর, অহম ব্রহ্মাস্মি, সেই জায়গা। সেই যে বলছেন যে উপনীত হচ্ছে, এবং কর্মী যেখানে কর্মের মধ্যে দিয়ে, যেটা কর্মীর কথা আমাদের বলা হচ্ছে, যে সৎকর্ম, যেখানে পরার্থে সমস্ত জীবন সব কিছু দিয়ে দেওয়া, পরার্থে তার যা কিছু আছে সব কিছু দিয়ে দেওয়া, সেই জায়গা। আর ভক্ত যেখানে, সেখানে ঈশ্বর বই আর কিছু যায় না, আমার জন্যে কিছু নয়, আমার বলে কিছু নেই, যা কিছু সব তোমার, সব কিছু তোমার, এইটা বলছে। এই একই জায়গা উপনিষদ, একই স্থান। কি স্থান? না আত্মত্যাগ। স্থানটা কোথায়? না আত্মত্যাগ। সেই আত্মত্যাগের জায়গায় তিনজনে সেখানে গিয়ে পৌঁছেছে। জ্ঞানীও সেখানে পৌঁছেছে, কর্মীও সেখানে পৌঁছেছে, ভক্তও সেখানে পৌঁছেছে। মানুষে দার্শনিক মতভেদ, মানে মত ও ধর্ম বিষয়ক পদ্ধতি যতই ভিন্ন হোক না কেন, পরার্থে আত্মবিসর্জন করতে প্রস্তুত ব্যক্তির সমক্ষে সমগ্র মানব জাতি সসম্ভ্রমে ও ভক্তি সহকারে দণ্ডায়মান হয়। তাহলে এই রকম ব্যক্তি, যার মধ্যে সম্পূর্ণ হচ্ছে কি, যে আত্মবিসর্জনের ভাব আছে, সে যাকে হচ্ছে কি, যে পরার্থে আত্মবিসর্জন, তার এই যে আত্মকেন্দ্রিক, যেটা বলা হয়েছে আমিকে রেখে সমস্ত গ্রহণ করা প্রবৃত্তির মধ্যে দিয়ে, সেই আমি মানে সেই কেন্দ্রিকের বাইরে সমস্ত কিছু বিসর্জন দিয়ে। কিসের জন্য বিসর্জন? বিসর্জন মানে তার একটা উদ্দেশ্য আছে, তো সেই উদ্দেশ্যটা হচ্ছে পরার্থে বিসর্জন। পরার্থে হচ্ছে সমস্ত, এরকম কে তার দার্শনিক মতভেদ থাকতে পারে, তার ধর্ম বিষয়ক পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু সমস্ত এই পৃথিবীর যে কোনো মানুষ তার সমক্ষে কি হচ্ছে, সসম্ভ্রমে দণ্ডায়মান হবে, কারণ তার আত্মত্যাগ আছে। তিনি যে পরার্থে জীবন বিসর্জন করার মতো তার ক্ষমতা আছে। সেই যখন মানুষের কাছে প্রত্যেকেই বলছে কি, যে সসম্ভ্রমে ও ভক্তি সহকারে দণ্ডায়মান হবে। তার কাছে কোনো ঔদ্ধত্য, তার কাছে কোনো বীরত্ব প্রকাশের যেন জায়গা নেই। কারণ ঈশ্বরের কাছে আমরা কি করি? ঈশ্বরের কাছে কি আমরা ঔদ্ধত্য প্রকাশ করি, বা ঈশ্বরের কাছে আমরা বীরত্ব প্রকাশ করি? ঈশ্বরের কাছে আমরা বীরত্বের জন্য প্রার্থনা জানাই। ঈশ্বরের কাছে আমরা তার সেই ত্যাগ, সেই যে সমস্ত গুণ, যেটা ঐশ্বরিক গুণটা কি? দয়া, মায়া, ক্ষমতা, মমতা, ভালোবাসা, ত্যাগ, এই সমস্তগুলো তার কাছে আমরা অবনত হই কেন? তার কাছে আমরা, তার পায়ের চরণে আমরা ধুলি নিই কেন? আমরা প্রণাম জানাই কেন? কারণ হচ্ছে আমরা এইখানে, এই জায়গায় শ্রদ্ধা, এই জায়গায় প্রণাম। তাহলে সেই ব্যক্তির কাছে আমরা সসম্ভ্রমে দাঁড়াবো, কারণ তাকে আমরা প্রণতি জানাবো। সেটা বলছেন যে এখানে কোনো প্রকার মতবিশ্বাসের প্রশ্নই ওঠে না। ও ওই মত বিশ্বাস করে, অতএব ও পৌঁছাতে পারে না, আমি এই মতে বিশ্বাস করি, আমি অনুকূলচন্দ্রের শিষ্য, ও শ্রীরামকৃষ্ণের শিষ্য, ও মা কালীকে এ করে, আমি শিবকে এ করি, ও আল্লাহকে মানে, আমি দুর্গাকে মানি, আমি জেসাসকে মানি না। পরার্থে জীবন, পরার্থে যার আত্মবিসর্জন করার মতো ক্ষমতা হয়েছে, সে মহান, সে যে ঈশ্বর হয়ে গেছে। তার কাছে সবাই সসম্ভ্রমে দাঁড়াবে, মাথা নত করবে পায়ের মধ্যে। সেখানে বলছে এমনকি যারা সর্বপ্রকার ধর্মভাবে বিরোধী, তারাও যখন এরূপ সম্পূর্ণ আত্মবিসর্জনের কোনো
কাজ দেখে তখন অনুভব করে এ কাজকে শ্রদ্ধা করতেই হবে। দেখুন, আমরা কখন শ্রদ্ধা করব আর কখন শ্রদ্ধা করব। শ্রদ্ধা আমরা অনেক সময় বলি আমাকে শ্রদ্ধা করছে না, সে ওকে ওইটা শ্রদ্ধা করছে না, বা এটা শ্রদ্ধা হচ্ছে কি যে এমন একটা জিনিস ভিতর থেকে আসবে। কাউকে অধিকার দেখিয়ে শ্রদ্ধা নেওয়ার কথা নয়। শ্রদ্ধা হচ্ছে ভিতর থেকে। যখনই আমি আমার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, আমার সেই বুদ্ধির মধ্যে দিয়ে আমি যদি বুঝতে পারি যে এই মানুষটা এরকম, তখন অবশ্যই আমার তার প্রতি শ্রদ্ধা আসবে। সেইটাই বলছেন যে যখন এরূপ সম্পূর্ণ মানে যারা সর্বপ্রকার ধর্মভাবে বিরোধী, সে ধর্মভাগে বিরোধী হতে পারে। এমনকি তারা যখন সম্পূর্ণ আত্মবিসর্জনের কোনো কাজ দেখে, এই আত্মবিসর্জনের কাজ আমরা অনেক সময় বলি না যে ওরা নাস্তিক, ও বোঝে না, ও জানে না, ও করে না। কিন্তু সে যখন এই মানুষগুলোকে দেখে, এই মানুষগুলোর কাজ দেখে, আত্মবিসর্জনপূর্ণ ত্যাগী মানুষকে, তখন তারাও অনুভব করে, কাজকে শ্রদ্ধা জানায়। তোমরা কি দেখোনি, বলছে স্বামীজি বলছেন, খুব গোঁড়া খ্রিস্টানও যখন এডউইন আর্নাল্ডে এশিয়ার আলোক পাঠ করেন, তখন তিনি বুদ্ধের প্রতি কেমন শ্রদ্ধা সম্পন্ন হন। যে বুদ্ধ ঈশ্বরের কথা বলেন নাই, আত্মত্যাগ ব্যতীত আর কিছুই প্রচার করেন নাই, ধর্মান্ধ ব্যক্তি শুধু জানে না, মানে এই ঈশ্বর, আমরা হচ্ছে কি যারা সনাতনী, তারা ঈশ্বরকে মানি, ঈশ্বরের কথা বলি। ভগবান হচ্ছে কি যে কি বলে বুদ্ধদেব, তিনি বলছেন শ্রেষ্ঠ কর্মবীর, শ্রেষ্ঠ কর্মবীর তার যে আত্মবিসর্জন সম্পূর্ণভাবে, তিনি একটা ছাগ শিশুর জন্য নিজেকে বলিদান দিতে প্রস্তুত। যে সেই ছাগ শিশুটা যদি বাঁচে, তার একটা প্রাণ যদি আমি রক্ষা করতে পারি, একটা প্রাণ যদি ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর মানে না, তিনি বলছেন এই জগতে একটি প্রাণ যদি রক্ষা পায়, তার জন্য এই প্রাণ মানে নিজের শরীর দিতে প্রস্তুত। কারণ মূল্যায়ন বুঝেছে, সে জানে যে এই জীবনের মূল্যটা কি। সেইটাই বলছেন যে এত বড় একটা ত্যাগ, এত বড় একটা আত্মবিসর্জন, এইরকম মানুষের কথা যে শোনে, এই এশিয়ার আলোক পাঠ করলে সেই খ্রিস্টান, গোঁড়া খ্রিস্টানও পর্যন্ত কি করবে না, এই তাদের জন্য তারা কি করে, তাদের মধ্যে ভক্তি বিশ্বাস আসবে। বলছে যে তার প্রতি শ্রদ্ধাবান হন। কার প্রতি? ওই যে আত্মবিসর্জনের কথা শুনে অনুভব করে, এবং তখন তিনি বুদ্ধের প্রতি হচ্ছে কেমন শ্রদ্ধা হন। যে বুদ্ধ ঈশ্বরের কথা বলে নাই, আত্মত্যাগবিদ তার কিছুই প্রচার করেন নাই, ধর্মান্ধ ব্যক্তি শুধু জানে না, তার ও যাদের সহিত তার মতবিরোধ, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একই। এই যে আমরা যারা ধর্মান্ধ ব্যক্তি, যারা ধর্ম করি, ধর্মান্ধ মানে ধর্ম করে বেশি বড়াই করি, আমি এই মানি, আমি ওই জপ করি, আমি এতক্ষণ ধরে ধ্যান করি, প্র্যাকটিস করি, এই বড়াই করে যা ধ্যান করে, আমি এই এতবার প্রার্থনা জানাই, এতবার নামাজ করি, এতবার আমি এতে কি বলে হচ্ছে কি চার্চে যাই। এই যে যারা ধর্মান্ধ, বলছে তারা বলছে জানে না, কি জানে না, যে তার এবং তাদের যাদের সঙ্গে তাদের মতবিরোধ, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একই।
প্রত্যেকের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক। কোথায়? না সেই আত্মত্যাগ। সেই আত্মত্যাগ বলছে কি যে লক্ষ্য একই, উপাসক ভক্ত মনে সর্বদা ঈশ্বরের ভাব এবং চারদিকে শুভ পরিবেশ রক্ষা করে অবশেষে সেই একই স্থানে উপনীত হন। ঈশ্বর কথা বলে সেইখানে তিনি একই উপনীত হন এবং বলেন তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই যে ভক্ত সে এই কথা বলছেন, যে উপাসক সেই কথা বলছেন, ঈশ্বরের ভাব এবং শুভ পরিবেশ সৃষ্টি করে সে কি করে সেই স্থানে উপনীত হয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আর তিনি নিজের জন্য কিচ্ছু রাখেন না। ভক্ত সে সমস্ত কিছু ঈশ্বরের জন্য। তার যা কিছু আছে এই জীবন প্রাণ মন সব কিছু তার ঈশ্বরের জন্য, তার পায়ে যে সমর্পণ করেছে, অতএব তার সমস্তটাই ঈশ্বরের জন্য। এটাই আত্মত্যাগ। আর দার্শনিক জ্ঞানী জ্ঞানের দ্বারা দেখেন এই আপাত প্রতীয়মান আমি ব্রহ্মাত্র এবং সহজেই পরিত্যাগ করেন। ইহাও সেই আত্মত্যাগ। যারা জ্ঞানী তারা কি বলছে, এই আপাত প্রতীয়মান আমি ব্রহ্মাত্র, মানে এই যে আপাত প্রতীয়মান মানে আমি, যেটাকে ঠাকুরের ভাষায় কাঁচা আমি, এই কাঁচা আমিকে সে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে বা সম্পূর্ণভাবে সেখান থেকে মানে ত্যাগ করে সে পাকা আমিতে দেখেন। তো বলছে যে সহজেই উহা পরিত্যাগ করেন, কারণ তার বিচারের মধ্যে দিয়ে, কারণ এই কাঁচা আমি মানে সেই জন্ম মৃত্যু চক্রে বারবার কর্মের মধ্যে তাকে প্রতীত হতে হবে, বারবার তাকে এই সমস্ত এই জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালার মধ্যে আসতে হবে। সেই থেকে মুক্তি একমাত্র কি সে পাকা আমি, সেই তুহুতে আসবে। সেই যে বলছে সেই জায়গাতে বিচার করে জায়গা বলছেন যে আত্মত্যাগ এটাকে সহজেই পরিত্যাগ করেন, ইহাও সেই আত্মত্যাগ। মানে কর্মী যেখানে বলছেন আত্মত্যাগ, যে জায়গা তার আত্মবিসর্জনের মধ্যে দিয়ে ভক্ত তার সমস্ত উপাসনার মধ্যে দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ হোক বলে যে জায়গা পৌঁছাচ্ছে, এবং জ্ঞানী বিচারের দ্বারা সেই জায়গা পৌঁছাচ্ছে। তাই বলছেন যে অতএব কর্ম ভক্তি জ্ঞান এখানে মিলিত হলো। প্রাচীনকালের বড় বড় ধর্মপ্রচারকগণ যে শিখাইয়াছেন ভগবান জগৎ নয়, তার মর্ম ও এই আত্মত্যাগ। জগৎ এক জিনিস, ভগবান আর এক জিনিস, এই পার্থক্য অতি সত্য। ভগবান নিজে জগৎ নয়, জগৎ আর এক জিনিস। জগৎ অর্থে তার স্বার্থপরতাকেই লক্ষ্য করেছে, নিঃস্বার্থতাই ঈশ্বর। এক ব্যক্তি স্বর্ণময় প্রাসাদে সিংহাসনে উপবিষ্ট থেকে সম্পূর্ণ নিঃস্বার্থপর হতে পারেন, তা হইলে তিনি ঈশ্বর ভাবে মগ্ন হন। আর একজন হয়তো কুঠিরে বাস করছেন, কিন্তু ছিন্ন বস্ত্র পরে, সংসারে তার কিছুই নাই, তথাপি সে যদি স্বার্থপর হয় তাহলে সে প্রচণ্ডভাবে সংসারে মগ্ন। অতএব আমরা সেই জায়গায় উপনীত হতে চাইছি যেখানে কর্মী সম্পূর্ণ আত্মত্যাগ, সম্পূর্ণ বিসর্জনের মধ্যে দিয়ে তার সেই সম্পূর্ণ কি না তার নিজস্ব বিসর্জনের মধ্যে দিয়ে আমরা সেই জ্ঞানে পৌঁছাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।